চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলের জন্য এখন থেকে টোল দিতে হবে। জানুয়ারি থেকে পতেঙ্গা প্রান্তে শুরু হচ্ছে টোল আদায় কার্যক্রম। ঠিকাদার নিয়োগ না হওয়ায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ নিজস্ব জনবল দিয়ে এই কার্যক্রম পরিচালনা করবে। তবে টোলের হার নিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মিশ্র। বন্দরনগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15.2 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গত বছরের আগস্ট মাসে পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয়। আগামী জানুয়ারি থেকে টোল আদায়ের জন্য বসানো হয়েছে টোল বক্স। 10 ধরনের গাড়ি চলাচলের সুযোগ রেখে টোলের হারও চূড়ান্ত। মোটরসাইকেল এবং ট্রেইলার ছাড়া চলবে বাকি সব গাড়ি। দিনে 10 থেকে 12 হাজার গাড়ি চলাচলের বিপরীতে অন্তত 6 থেকে 7 লাখ টাকা টোল আদায়ের লক্ষ্য কর্তৃপক্ষের। সিএনজি চালিত অটোরিকশা 30 টাকা, কার 80, জিপ ও মাইক্রোবাস 100, পিকআপ ভ্যান 150, 4 চাকার মিনিবাস ও ট্রাক 200 ও বাস থেকে 280 টাকা নেওয়া হবে। এছাড়া 6 চাকা ট্রাক ও কাভার্ড ভ্যানের 450 টাকা টোল নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন 10 থেকে 11 হাজার গাড়ি এখন চলাচল করছে। তো ফিউচারে যখন সবগুলো র্যাম্প চালু হবে তখন এটা আমরা চিন্তা করছি এটা 15 থেকে 20 হাজারে যাবে। তবে এখনও দরপত্র, আহ্বান বা ঠিকাদার নিয়োগ হয়নি। আপাতত সিডিএ নিজস্ব লোকবল দিয়ে টোল আদায় করবে। মূল ফ্লাইওভারটা চালু হয়েছে, তো বাকি 9টা র্যাম্প চালু হলে কিন্তু তখন একটা বিশাল একটা কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে। তো ওই জন্য আমরা এটা এখানে অপারেটর নিয়োগ করছি, যেভাবে রোডস অ্যান্ড হাইওয়েজ করে আর কি, সড়ক জনপদ বিভাগ যেভাবে করে ওইভাবে আমরা এটা অপারেটর নিয়োগ করব। টোলের হার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা। 20 টাকা ধরলে মোটামুটি হইতো, কিন্তু ফ্লাইওভারে এত ধরলে সম্ভব হইবে না। 80 টাকা তো একটু বেশি হয়ে যায়, যদি 60 টাকা হলে একটু ভালো হইতো। ফ্রি বিধে আমি উঠলাম, যখন মাঝখানে দেখছি যে টোলের কথা শুনে আমি উঠিও নাই। ইমার্জেন্সিতে যদি হয় তাহলে আমরা হয়তো টুলস দিয়ে গেলাম, আর ইমার্জেন্সি না হলে আমরা বাইপাস দিয়ে চলে যাবো আর কি। এটার ভবিষ্যৎ কি আমরা জানি না, যদি এটাকে প্রপারলি ইউজ করতে পারে আমরা সবাই উপকৃত হব। 4,298 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের প্রথম এই এক্সপ্রেসওয়ের 11টি র্যাম্পের মধ্যে মাত্র 2টি চালু হয়েছে। এখনো কাজ বাকি প্রায় 17%। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।